বৃষ্টি হলো এক প্রাকৃতিক প্রক্রিয়া যা পৃথিবীর জীবনচক্রের জন্য অপরিহার্য। এর উৎপত্তি একটি জটিল চক্রের মাধ্যমে ঘটে, যা জলচক্র, ওয়াটার সাইকেল নামে পরিচিত। এই চক্রের মূল চালিকা শক্তি হল সূর্য। সূর্যের তাপে নদী, সাগর, মহাসাগর এবং অন্যান্য জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে বায়ুমণ্ডলের উপরের দিকে উঠতে থাকে। বায়ুমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা অনেক কম থাকে। যখন উষ্ণ জলীয় বাষ্প উপরের শীতল বায়ুর সংস্পর্শে আসে, তখন তা ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র জলকণাগুলো বাতাসের ধূলিকণা বা অন্যান্য কণার সঙ্গে মিশে মেঘের সৃষ্টি করে। প্রাথমিক অবস্থায় এই মেঘগুলো হালকা থাকে এবং বাতাসের দ্বারা এদিক ওদিক ভেসে বেড়ায়। পরবর্তীতে এই ক্ষুদ্র জলকণাগুলো একত্রিত হয়ে বড় এবং ভারী জলকণায় পরিণত হয়। যখন মেঘের মধ্যে জলকণাগুলোর ঘনত্ব ও ওজন একটি নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে, তখন তারা আর বাতাসে ভেসে থাকতে পারে না। অভিকর্ষের টানে সেই ভারী জলকণাগুলো বৃষ্টির ফোঁটা হিসেবে পৃথিবীর দিকে নেমে আসে। এই প্রক্রিয়াটি নিরন্তর চলতে থাকে, যা পৃথিবীর জলীয় ভারসাম্য বজায় রাখে এবং জীবজগৎকে সজীব রাখে। কুরআন, যা প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছিল, তাতে বৃষ্টির উৎপত্তি ও প্রক্রিয়া সম্পর্কে এমন কিছু বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়। এই বর্ণনাগুলো প্রমাণ করে যে কুরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, বরং এর উৎস ঐশী। সূরা নূর-এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি দেখ না যে আল্লাহ মেঘমালাকে চালিত করেন, তারপর সেগুলোকে একত্র করেন এবং স্তূপীকৃত করেন। অতঃপর তুমি দেখ যে তার মধ্য থেকে বৃষ্টি বের হয়। আর তিনি আকাশ থেকে নেমে আসা শিলাখণ্ড সম মেঘ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন ও যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। তার বিদ্যুতের চমক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। এই আয়াতে বৃষ্টির প্রক্রিয়াকে কয়েকটি ধাপে বর্ণনা করা হয়েছে। মেঘমালাকে চালিত করা। আল্লাহ মেঘমালাকে চালিত করেন। এই অংশটি জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টির পর বাতাসের সাহায্যে মেঘের সঞ্চালনের কথা বলছে। বায়ু প্রবাহের কারণে মেঘ বিভিন্ন দিকে চালিত হয়। 2. মেঘকে একত্র করা ও স্তূপীকৃত করা। তারপর সেগুলোকে একত্র করেন এবং স্তূপীকৃত করেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বৃষ্টির জন্য মেঘকে একত্রিত ও স্তূপীকৃত হতে হয়। মেঘের এই স্তরীকরণের ফলেই মেঘের মধ্যে জলকণার পরিমাণ ও ওজন বৃদ্ধি পায়, যা বৃষ্টির জন্য অপরিহার্য। কুরআনের এই বর্ণনা আধুনিক জলবিদ্যার হাইড্রোলজি সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। 3. বৃষ্টি বর্ষণ। অতঃপর তুমি দেখ যে তার মধ্য থেকে বৃষ্টি বের হয়। যখন মেঘের জলকণাগুলো যথেষ্ট ভারী হয়ে যায়, তখন তা বৃষ্টি হিসেবে বর্ষিত হয়। এটি বৃষ্টির চূড়ান্ত ধাপ, যা কুরআন সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। এছাড়াও একই আয়াতে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের কথাও বলা হয়েছে, যা একটি মেঘের মধ্যে ঘটে। বজ্রপাত মেঘের মধ্যে থাকা বিপরীত চার্জযুক্ত কণাগুলোর সংঘর্ষের ফলে উৎপন্ন হয়। এর উল্লেখও আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়। এই বিজ্ঞানসম্মত বর্ণনাগুলো প্রমাণ করে যে কুরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি একটি অলৌকিক গ্রন্থ, যা মহাবিশ্বের গভীরতম রহস্যগুলোকে 1400 বছর আগেই প্রকাশ করেছে।